দর্শক, আমি সেই হোসেন ভাইয়ের সেই অফিসে দাঁড়িয়ে আছি। আসলে আমার পাশে হোসেন ভাই বসে আছে, সেখানে তার ব্যবসা পরিচালনা করে থাকেন। কিভাবে তিনি এই ব্যবসাগুলো পরিচালনা করে থাকেন, এই হাঁসের বাচ্চাগুলো কীভাবে মানুষের কাছে সেল করে থাকেন, সব মূলত কাজ করে থাকেন এখান থেকেই। এবং তার হ্যাসারিটা আছে তার গ্রামের বাড়িতে, গ্রামের বলতে এখান থেকে 2-3 কিলোমিটার ভিতরে, সেখান থেকে সব মালগুলো সেল হয়। এবং ওনার অফিসে উনি সব ধরনের কার্যক্রম করে থাকেন। যারা বাচ্চা সংগ্রহ করবেন বা বাচ্চা নিতে চাচ্ছেন, তারা সরাসরি মদনে লোকমান মার্কেটে তার সাথে সরাসরি যোগাযোগ করলে নিতে পারবেন। আমি এই হাঁস পালনের বিভিন্ন বিষয় বা বাচ্চার বিষয়ে বিভিন্ন কথাগুলো শুনবো সেই হ্যাচারি মালিক হোসেন ভাইয়ের কাছ থেকে। চলুন কথা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভাই ভালো। আপনি তো হোসেন ভাই? জি আমি হোসেন ভাই। যাই হোক, আমি আসছি পাবনা জেলা কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে। তো আপনি হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন তুষ এবং হারিকেন পদ্ধতিতে। ইতিপূর্বে আমি জানতে পারছি, এই জন্য এখানে আসা। তো আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বা ভিউয়ারদের নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য আপনি এখানে আসা। তো আমি কি একটু বসতে পারি? জি অবশ্যই বসুন। তো এখানে তো আপনি একা বসে, পাশে তো আরো লোক দেখছি, তারা আসলে কি জন্য আসছে? উনি আমার সাথী ভাই, আর ওনারা ঢাকা থেকে আসলে একজন মিরপুর থেকে আর একজন বরিশাল থেকে আসছে। বুঝতে পারছি। ওরাও বাচ্চা নিবে। ওনারা বাচ্চা কখন আসছে? ওরা সকালের আমার কাছে সকালে আসছে, সকালের দিকে আসছেন আর কি। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? নামটা কি আপনার? আমার নাম আব্দুল ওয়াদুদ। কোথা থেকে আসছেন আপনি? আমি বরিশাল থেকে। কি করতে আসছেন আপনি? হাঁসের বাচ্চা নেওয়ার জন্য আসছি হোসেন ভাইয়ের কাছে। হাঁসের বাচ্চা নেবেন? কতগুলো বাচ্চা নেবেন আপনি? আমি 500 বাচ্চা নিব। আচ্ছা, এই যে হাঁসের খামারে যে আসলেন, হ্যাঁ, আপনি কোন মূল্যে আসলেন, কি উদ্যোগে আসলেন? বুঝলেন দেখতে পেলাম হোসেন ভাইয়ের হাঁসের খামার, সেই চিন্তা ভাবনা করে আমি বেকার মানুষ, হাঁস পালন করে যাতে লাভবান হতে পারি, সেই জন্য আসলাম। হাঁসের বাচ্চা নিয়ে আমি লালন পালন করব এবং ডিম পাড়াবেন আর কি। ডিমের জন্য হাঁসের খামারটি করবেন আর কি। হাঁসের খামার করে লাভবান হওয়া যায়, এই কথাটা বুঝতে পারছেন কোথা থেকে? আমি বিভিন্ন চ্যানেলে, টিভিতে, ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখতে পেলাম যারা বেকার, এই যেন কাজ কাম নাই, শিক্ষিত, তারা যদি হাঁসের বাচ্চা লালন পালন করে তাহলে তার প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকা আয় থাকবে। সেই চিন্তা ভাবনা করি আমি হাঁসের বাচ্চা পালনের জন্য হোসেন ভাইয়ের হাঁসের খামারে আসলাম। বুঝতে পারছি আর কি, যে হাঁসের বাচ্চা নেওয়ার জন্য সকালে আসলাম, খুব কষ্ট করে আসলাম। অনেকটা রাস্তা পেরিয়ে আসতে হয় এখানে। তারপর রাস্তার যে অবস্থাটা একটু কষ্ট করে আর কি। তো হাঁস পালন করে লাভবান হওয়া যায়, বিভিন্ন চ্যানেলে দেখছেন বা টিভি বা বিভিন্ন ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে দেখে আপনাকে হাঁসের খামারে আসছেন। হাঁস পালন করে কিন্তু লসও হয়, এই কথাটা কি জানেন? না জানি, লাভ যেখানে আছে লস আছে আর কি। যদি সঠিকভাবে পালন করা যায়, আমি সেভাবে জানতে পারলাম যে উনি হাঁসের বাচ্চা তার কাছ থেকে নিয়ে এসে একটা বই দেয়, সেই বইটার মধ্যে সকল পদ্ধতি লেখা থাকে। সেই পদ্ধতি অনুসারে যদি আমি এই লালন পালন করি তাহলে হয়তো লাভবান হওয়ার চিন্তা ভাবনা। তবে একটা কথা, আল্লাহ তাআলা যদি দয়া করেন তাহলে অবশ্যই লাভবান। হাঁস পালন করার লস নাই। আমি বিগত বহুত জায়গায় গেছি, বহুত খামারে বা বহুত হ্যাচারিতে গেছি, বহুত হাঁসের বিষয়ে বিভিন্ন প্রতিবেদন তৈরি করে থাকি আমার। তো আমি যেখানে দেখছি লস 100 জনের মধ্যে একজন হয়তো লস পাইছে, কিন্তু একটা দুর্ঘটনাবশত। যার জান আছে তার মৃত্যু অবশ্যই আছে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা যদি কারোর উপর দয়া করেন তাহলে সে অবশ্যই 100% হাঁস পালন করে সে 100% লাভবান হতে পারবে। হোসেন ভাই যে প্রতিশ্রুতিগুলো আপনাকে দিয়েছেন, কি ধরনের প্রতিশ্রুতি আপনাকে দিয়েছেন আর কি হাঁস পালনের? উনি ভালোই প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি বাচ্চা নেন, আমার সাথে যোগাযোগ করবেন, যে কোনো সমস্যা হইলে আমার বই আছে, এই ম্যাগাজিন দিয়েছে, ম্যাগাজিনের মধ্যে 1 থেকে 25 দিন পর্যন্ত কিভাবে লালন পালন করতে হয় তালিকা আছে। এরপরেও যদি কোনো সমস্যা হয়, হোসেন ভাইয়ের সাথে মোবাইল নাম্বার আছে, তার সাথে যোগাযোগ করলে সে আমাকে সবকিছু। আচ্ছা, কোন বাচ্চা নিতে আসছেন আপনি? আমি কাগি ক্যাম্বেল বাচ্চা নেবেন। কত করে দাম দিয়েছে হোসেন ভাই আপনার কাছ থেকে? 35 টাকা করে বলছে। আপনি কি মনে হচ্ছে না যে হোসেন ভাই আপনার কাছে বেশি দাম দিয়েছে বা আপনার সাথে প্রতারিত করবে এমন কিছু? যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা অনুসারে যে আমি অনেক জায়গায় এই যে যাচাই বাছাই করে হোসেন ভাইয়ের হাঁসের খামারে আসছি, সেখানে হয়তো কিছু কম দামে, সেই জন্য আমি তার কাছ থেকে নিতে। বুঝতে পারছি, আপনি বিভিন্ন জায়গায় জাস্টিফাই করার পরে কিন্তু এখানে আসলাম। আপনি সে কি মনে হচ্ছে যে তাদের তুলনায় আপনি এখানে ভালো কিছুটা কম পাওয়া যাইতেছে, কম দামে পাওয়া যাইতেছে, এবং সহযোগিতা সেটা হচ্ছে যে সে একটা বই দিয়েছে আমাকে। বুঝতে পারছি, হ্যাঁ, ম্যাগাজিন দিয়েছে 1 থেকে 25 দিন পর্যন্ত কিভাবে এখানে শুধু 1 থেকে বড় হাঁসের কিভাবে ডিম আনতে হয় সে বিষয়ে কিন্তু পরামর্শ দেওয়া আছে। মানে হাঁস পালনের ডিটেইলস তথ্য আপনি এই বইতে তুলে দেওয়া আছে। এটা ফলো করলে আপনি নিশ্চিত লাভবান হতে পারবেন আর কি।
আপনি শুধু হাসি বাচ্চা নেবেন না বোনের বাচ্চা নেবেন, মিক্সার নেবেন আর কি? না না, আমি হাঁসের বাচ্চা দুটোটাই মিক্সার করে নিব। মিক্সার করে নেবেন আর কি? দুটোটা যেহেতু আমি ডিম পাড়াবো, সেই জন্য দুটোটা মিক্সার করে নিতে হবে। নিতে হবে আর কি। তো হাঁস পালন করে লাভবান হওয়া যায়, জি, সে কথা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছেন আর কি, আমি বিশ্বাস তা আপনি করি। বিশ্বাস করছেন। তবে হাঁস পালন করতে গেলে কিন্তু পরিশ্রম করা দরকার, পরিশ্রম না করলে তো লাভবান না। কোনোটাতেই হওয়া কারণ যাবে না। ওই একটা কথা আছে না, ব্যবসাতে হালাল তো অবশ্যই, সুদকে হারাম তো আল্লাহ তাআলা করছেন, সেক্ষেত্রে ব্যবসাতে লস লাভ থাকতেই পারে, সেটাকে স্বীকার করে আপনি খাবার করতে হবে। তবে আল্লাহ তাআলা যদি দয়া করেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। জি। তো আপনি এই হাঁস পালনের নতুন না পুরাতন? আমি নতুন নতুন। হাঁস পালনে বুঝতে পারছি। অনেক জায়গায় দেখে আসলাম। আজকে সকালে আমি রাত্রে হাঁস নিয়ে রাত্রে গাড়িতে চলে যাব। তে আমি নতুন হোসেন ভাইকে সব কিছু বুঝাই বলার পরে সে বলছে যে আসেন, আমি যতটুকু পারি সহযোগিতা করার দরকার তিনি আমাকে সহযোগিতা করবেন। আমাকে বই দিচ্ছেন, ম্যাগাজিন দিচ্ছেন, মোবাইল নাম্বার দিচ্ছেন। দরকার হলে সে বলছে যে আমি সেই জায়গায় যাব, যদি হাঁসে কোনো বেশি সমস্যা হয় যে আমি যে আপনাকে সহযোগিতা করব। সম্মানিত দর্শক, এই যে এখানে যে ম্যাগাজিনটা দেখতেছেন, এই ম্যাগাজিনগুলো দিয়েছেন নতুন হাঁসের খামার জেনে করবেন, নতুন উদ্যোক্তা তাকে হোসেন ভাই দিয়েছেন গিফট স্বরূপ। এই বই ফলো করলে অবশ্যই সে সাকসেস হতে পারবে, এই কথাটাই কিন্তু আমাদের বোঝাতে চাচ্ছেন। বই দেখে হাঁসের খামার করুন এবং বই পড়ে হাঁসের খামার পরিচর্যা করুন, আপনি সেখান থেকে হাঁস পালন করে লাভবান হতে পারবেন। আর নয় প্রশিক্ষণ, এবার বই দেখেই নিজের ঘরে বসে হাঁসের খামার করুন, আর সেখান থেকে আপনি স্বাবলম্বী হন, আপনার জীবিকা নির্বাহ করুন, আপনার পরিবার পরিজন নিয়ে সুখে থাকুন। এই প্রত্যাশা নিয়েই আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।